নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হায়দ্রাবাদের জনপ্রিয় একটা ডেজার্ট লাইয়ের ক্ষীর ভীষণ ভালো হয়। তো আপনারা দেখুন পুরো রেসিপিটা। আর এটার জন্য আমি যা যা লাগছে, আমার লাগছে একটা লাউ নিয়ে নিয়েছি। এটা 500-র বেশি আছে, তো আমার হাফ লাগবে, আর হাফ অন্য কিছুতে আমি তরকারি বা কিছু করে ফেলবো। আমি হাফ নিয়ে নিয়েছি, আর এই যে বড় দিক থেকে আমি ঘষে নিচ্ছি। আমি এইভাবে ঘষে নিচ্ছি পুরো এটা। আর এই লাউয়ের ক্ষীর বা লাউয়ের পায়েস ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানাবেন, আমি যেভাবে আজকে করে দেখাবো আপনাদের, আপনারা একবার করবেন। বাড়ির সবাই খুব পছন্দ করবে। লাউয়ের যে পায়েস হয় বা মিষ্টি হয় লাউ দিয়ে, এতদিন আমরা রান্না এমনি তরকারি করে এসেছি। এই যে দেখুন আমার হয়ে গেছে, এইভাবে হবে। তো আমি পুরোটা করি এবার। আমার হয়ে গেছে, এই যে দেখুন। এইবার আমি একটু ঘি দিয়ে দিলাম কড়াতে, দিয়ে আর একটু গরম হোক, তারপর লাউটা দেব। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করব করে, আর ওর যে একটু জল আছে নিজস্ব, সেটা একটুখানি মেরে নেব। তারপর এই যে একটুখানি আমি 5 মিনিট মতন জলটা মেরে নিয়েছি। আর এটা 1 কিলো দুধ আমি খুব ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সর আছে, আর দুধটা বেশ ঘন। তো আমি দুধটা দিয়ে দিলাম ওর মধ্যে। এইবার দুধ দিয়ে আমি ফোটাবো। আর অনেকটা ফুটে এসছে। এবার আমি ওতে সাবুদানা দেব। সাবুদানা দিলে কি হয়, আমি এটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এটাই দিলে থিকনেসটা হবে, মানে থকথকে ব্যাপার যেটা, সেটা হবে। আর হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের কতটা আপনারা পছন্দ করবেন সেরকম দেবেন। এবার আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিলে ভীষণ ভালো হয়, তো আপনারা খোয়া ক্ষীরটা স্কিপ করতে পারেন। আমি একটু খোয়া ক্ষীর দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এইবার আমি একটুখানি ফুড কালার দিচ্ছি, গ্রিন ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো আমি একটুখানি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর শেষের দিকে একটু এলাচের গুঁড়ো দিলাম। আপনারা এই জায়গাতে কেওড়া জল বা এসেন্স দিতে পারেন। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি গার্নিশ করব কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে। আপনাদের কাছে যদি পেস্তা থাকে, বা আমার কাছে পেস্তাটা ছিল না, আপনারা আপনাদের মতন করে গার্নিশ করবেন, সাজাবেন। আর দেখুন, আচ্ছা, আমার এই ডেজার্ট লাউয়ের পায়েস বা লাউয়ের ক্ষীর খুব ভালো লাগছে দেখতে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।